বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটের উপজেলা বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। এই জমিদার বাড়ির একমাত্র জমিদার ছিলেন গোবিন্দরাম সাহা, যিনি ১৮ শতকের মাঝামাঝি সময়ে লবণের বণিক ছিলেন। আজ আমরা এই জমিদারের জীবনযাপন এবং এই প্রাসাদ সম্পর্কে সকল অজানা তথ্য জানার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল একটা পুকুর, যা বর্তমানে মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে। পুকুরের দিক থেকে উত্তর দিকে তাকালে দেখা যায় বিশাল বিশাল অট্টালিকা, যা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িটি পরিদর্শনের জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, যার জনপ্রতি টিকিট ৩০ টাকা, এবং আপনার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী হয়ে থাকলে আপনার টিকিট ১০ টাকা করে নেওয়া হবে। আবার আপনার যদি পর্যটন বিদেশি হয়ে থাকেন, তাহলে আপনার সার্কভুক্ত দেশে আওতাভুক্ত হলে আপনার জনপ্রতি টিকিট ২০০ টাকা, আর সার্কভুক্ত না হলে জনপ্রতি ৪০০ টাকা, যা আপনি সারাদিনের জন্য ঘুরে আসতে পারবেন এই জমিদার বাড়ির ভিতর থেকে। এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গ কিলোমিটার জমির উপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্ট মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদারের পরিবারের কয়েকজন সদস্যদের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের ৪টি প্রাসাদ ব্যবহার হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পিছনে প্রাসাদকে বলা হয় আন্দরমহল, যেখানে বসবাস করতেন জমিদাররা। প্রাসাদটির ভিতরে ঢুকতেই আপনাদের এরকম সরু রাস্তা চোখে পড়বে, যার দুই পাশে দাঁড়িয়ে আছে বড় বড় অট্টালিকা, যা আপনাদের প্রাচীন নিদর্শনের কথা মনে করিয়ে দিবে। যেতে যেতে চোখ পড়লো খোলা জানালার ওপর। তো সামনের দিকে এগিয়ে যেতে খুব ইচ্ছা জাগলো। ভিতরে যেয়ে দেখি দেয়ালের মধ্যে মনে হচ্ছে যে আজও জমিদারের সেই স্মৃতিগুলো ভেসে ওঠে। কতই না সুন্দর ছিল তাদের জীবন। তাদের ব্যবহার করা সিঁড়িগুলো আজও ভঙ্গুর অবস্থায় রয়ে গেছে। শুধু নেই জমিদাররা, তাদের ব্যবহৃত জিনিসগুলো আজও আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। সিঁড়ির দিকে তাকালে আজও মনে হয় জমিদারদের পদচরণের চিহ্ন রয়ে গেছে। কেন যেন মনে হয় প্রত্যেকটা ইটের ভাজে ভাজে রয়ে গেছে জমিদারদের সেই মুগ্ধকর স্মৃতিগুলো, যা দেখতে খুবই রোমাঞ্চকর। বর্তমানে আপনারা যে জায়গাটা দেখছেন, এটা হলো জমিদারদের পুজো করার জায়গা। এখানে জমিদারেরা প্রত্যেক দিন সন্ধ্যায় পুজো করতেন। একটু সামনের দিকে এগুলে আপনাদের চোখে পড়বে একটি অট্টালিকা, যেটা ছিল ২ তলা বিশিষ্ট, যেটা আন্দরমহল হিসেবে ব্যবহার করত। যার নিচে রয়েছে ২টি কক্ষ, উপরে রয়েছে ২টি কক্ষ, এবং উপরে যাতায়াতের জন্য রয়েছে একটি লোহার সিঁড়ি। এই আন্দরমহলটি ব্যবহার করা হতো যখন জমিদার বাড়িতে কোনো অতিথি আসতো, তখন তাদের থাকার জন্য এই আন্দরমহলটি ব্যবহার করা হতো। এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার। তিনি এটাকে আন্দরমহল হিসেবে ব্যবহার করতেন। এই ভবনটি নির্মিত হয়েছে নান্দনিক ফুলের কারুকার্য ও চুনসুরকির উপাদানে। এই ভবনটি মোট 2 তলা। এখানে সর্বমোট কক্ষ রয়েছে 48টি।
গোবিন্দরাম সাহার ব্যবসায়িক কাজে ব্যবহৃত প্রাসাদটি আজ যেন ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে, কিন্তু প্রাসাদটি ভঙ্গুর হলেও তার স্মৃতিগুলো যেন আজও জীবন্ত। তিনি এখনো মনে হয় এই বাংলার মাটিতে জীবন্ত রয়ে গেছেন তার এই প্রাসাদটির মাধ্যমে। জমিদার বাড়ি ঢুকতেই হাতের বাম পাশে যে প্রাচীরটি পড়বে, এই ভবনটি বা এই প্রাচীরটি ব্যবহার করতেন গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিতরাম সাহা। তিনি এটা আন্তর্মহল হিসেবে ব্যবহার করতেন। এটি নির্মাণ করা হয়েছে চুন সুরকির উৎপাদনে নির্মিত। এই ভবনটি 3 তলা। ভবনটির মোট কক্ষ রয়েছে 21টি। প্রাসাদটির পিছনে আপনাদের চোখে পড়বে একটা বড় পুকুর এবং তার পাশে রয়েছে ইন্দিরা কূপ, যেখানে রাজা এখন আপনারা দেখতে চলেছেন জমিদারদের ব্যবহার করা ওয়াশরুম বা টয়লেট, যার মাধ্যমে তারা প্রকৃতিটাকে সাড়া দিত। এটা খুব একটা অপরিচিত নয় আমাদের সকলের কাছে, যা আমরা দৈনন্দিন কাজে প্রায় কম বেশি ব্যবহার করে আসছি। এই জমিদার বাড়ির বড় আকর্ষণগুলোর মধ্যে একটি হলো 6 ঘাট বিশিষ্ট পুকুর। এটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল। পূর্ব পাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে বর্তমানে 6টি ঘাট অবশিষ্ট আছে। এছাড়াও পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুড়ঙ্গ চ্যানেল ছিল। বর্তমানে এটিও বন্ধ। বাংলার ইতিহাসের এক প্রত্যাত্মিক নিদর্শন হিসেবে এই জমিদার বাড়িটি আজও স্থান দখল করে নিয়েছে। এই জমিদার বাড়িটি আজও আমাদের মনে পড়িয়ে দেয় জমিদারদের জীবনযাপন কতই না সুন্দর ছিল, তারা কতই না শৌখিন জীবনযাপন করত এবং কত বড় বড় না অট্টালিকার মধ্যে বসবাস করত। তারা কতই না ক্ষমতার শক্তিশালী ছিল, ক্ষমতার অধীন ছিল তাদের মধ্যে। কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস, তারা আর তাদের ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের সাথে সাথে তারাও একটা সময় হারিয়ে গেছে, সময়ের সাথে সাথে তারাও নিঃশব্দ হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে তাদের স্মৃতি, রয়ে গেছে তাদের জমিদারি তৈরি প্রাসাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, একটা লাইক, একটা কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের লাইক, আপনাদের কমেন্টস আমরা অবশ্যই কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।